বন্ধুরা, 2025-এ নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, কিন্তু আপনার বাজেট 20,000 টাকা। চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি 20,000 টাকার নিচে সেরা 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব এবং তাদের র্যাঙ্কিং দেব। তবে মনে রাখবেন, আমাদের র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু ফোন কিনবেন না, আপনার প্রায়োরিটি অনুযায়ী ফোনটি বেছে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার জন্য পারফেক্ট ফোন কোনটি। আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে পোকো X6 প্রো বা পোকো X7। পোকো X6 প্রোতে পাচ্ছেন 1.5K ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি। আমাদের লিস্টে সবথেকে ভালো যদি কোনো প্রসেসর থাকে সেটা এই ফোনে রয়েছে। ভেগান লেদার, LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ, ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস সাপোর্ট, IR ব্লাস্টার। এর কিছু খারাপ দিকও রয়েছে, যেমন ওতে ব্লোটওয়্যার পাবে আর ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ। এবার আসি পোকো X7 এর কথা। পোকো X7 রিসেন্টলি লঞ্চ হয়েছে। 6.67 ইঞ্চ 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। সাধারণত কার্ভ ডিসপ্লেতে ভিক্টাস 2 এর প্রোটেকশন দেখা যায় না, এটা কিন্তু খুব ভালো জিনিস দিয়েছে। ভেগান লেদার ডিজাইন, ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, ডায়মেনসিটি 7300 আলট্রা প্রসেসর। এর আন্তর্জাতিক স্কোর প্রায় 7 লাখের কাছাকাছি হবে। IP66, 68, 69 রেটিং। IP রেটিংয়ের দিকে দেখলে এটা বেস্ট ফোন 20,000 টাকা নিচে। 50 মেগাপিক্সেলের মেন ও 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ও 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে কিছু খারাপ দিকও রয়েছে, যেমন ব্লোটওয়্যার রয়েছে। ফোনটা রিসেন্টলি লঞ্চ হওয়া সত্ত্বেও অ্যান্ড্রয়েড 14 এসেছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 নেই। যদিও 3 বছরের ওএস আপডেট রয়েছে, পোকো X7 থেকে কিন্তু পোকো X6 প্রো অনেক ভালো ফোন। আপনি যদি গেমার হন বা আপনার প্রায়োরিটি যদি পারফরমেন্স হয়, তাহলে আপনার জন্য 20,000 টাকার নিচে বেস্ট ফোন পোকো X6 প্রো। এবার আসি পরের ফোনটির দিক, যেটা আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে, iQOO Z9s। এতে রয়েছে 6.67 ইঞ্চ 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 1800 নিটস পিক ব্রাইটনেস, ডায়মেনসিটি 7300 প্রসেসর, 50 মেগাপিক্সেলের সোনি IMX882 সেন্সারযুক্ত মেন ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, স্টিরিও স্পিকার। 5500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা লাইট ওয়েট, প্রায় 185 গ্রামের কাছাকাছি ওজন। হ্যাঁ, কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে, যেমন আলট্রাওয়াইড লেন্স পাচ্ছেন না। আপনি যদি কার্ভ ডিসপ্লে ফোন খুঁজছেন, যার ক্যামেরা কোয়ালিটি ভালো হবে, প্রসেসরও ভালো হবে, মোটামুটি সমস্ত দিকই ভালো হবে, তাহলে iQOO Z9s থেকে দেখতে পারেন, এটা খুব ভালো ফোন। এবার আসো পরের ফোনের দিকে, বা আমাদের লিস্টে 3 নম্বর ফোনটি, OnePlus Nord CE4। এতে রয়েছে OnePlus-এর অক্সিজেন OS, যেটা একদম ক্লিন এবং ফ্লুইড UI। 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং, অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের সোনি লাইটিয়া 600 সেন্সারযুক্ত মেন ক্যামেরা, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, UFS 3.1 স্টোরেজ। এছাড়াও SD কার্ড স্লট রয়েছে, যেটা সাধারণত 20,000 টাকার নিচে কোনো ফোনে দেখা যায় না। তার কিছু খারাপ দিকও রয়েছে, এবং ব্রাইটনেসটা একটু কম মনে হবে, ব্রাইটনেস আর একটু হলে ভালো হতো। এর অ্যানিমেশন অত একটা ভালো না। 20,000 টাকার নিচে একটি বেস্ট UI এক্সপিরিয়েন্স চান, তখন এই ফোনটা আপনার জন্য নাম্বার 1 হবে। এবার আসি আমাদের লিস্টে দ্বিতীয় ফোনটির দিকে, Vivo T3 Pro, যার দাম প্রায় 23,000 টাকা ছিল, কিন্তু এখন অফারে 20,000 টাকা নিচে পেয়ে যাবেন। মাঝে মাঝে অফার থাকে, চেক করে নেবেন, 20,000 টাকা নিচে চলে আসবে। এতে আপনি পাচ্ছেন কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 4600 নিটস পিক ব্রাইটনেস, 50 মেগাপিক্সেলের সোনি IMX882 সেন্সারযুক্ত ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, ভেগান লেদার ডিজাইন। ফোনটা স্লিম এবং লাইট ওয়েট। এর কিছু খারাপ দিকে রয়েছে, UFS 2.2 রয়েছে। আপনি যদি কার্ভ ডিসপ্লে ফোন খুঁজছেন, তার সাথে ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি থাকবে, ফোনটা স্লিম হবে, Vivo T3 Pro থেকে বেটার ফোন নেই। এবার আসি আমাদের প্রথম ফোনটির দিকে। এতে আপনি একটা জিনিস বাদ দিয়ে সমস্ত কিছু বেস্ট পাচ্ছেন, মোটো H50 নিউ। এতে 1.5K LTPO অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। আগেরগুলো কিন্তু কোনোটাই LTPO নয়, LTPS ডিসপ্লে। এটা LTPO 1 হার্জ থেকে 120 হার্জ সুইচ করতে পারবে, যার জন্য ব্যাটারি কনজাম্পশনও কম হবে। মিলিটারি গ্রেড সার্টিফাইড, IP68 রেটিং, জলে পড়লেও কোনো সমস্যা নেই। 50 মেগাপিক্সেলের সোনি লাইটিয়া 700C সেন্সারযুক্ত মেন ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। 20,000 টাকা নিচে একমাত্র ফোন যাতে আপনি টেলিফটো লেন্স পাচ্ছেন, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও 5 বছরের ওএস আপডেট। এর মাত্র একটি খারাপ দিক আছে, 4310 mAh ব্যাটারি। ব্যাটারি ক্যাপাসিটি আরেকটু হলে বেটার হতো, বাদ বাকি সমস্ত দিকে ফোনটা বেস্ট। ওই জন্যই ফোনটা আমাদের লিস্টে নাম্বার 1-এ আছে। আপনি যদি বেস্ট ক্যামেরা ফোন খুঁজছেন, তার সাথে ভালো প্রসেসর থাকবে, ফোনটা প্রায় শক্তপোক্ত হবে, IP68 রেটিং থাকবে,
এর থেকে বেস্ট ফোন এখন অবধি 20,000 টাকা নিচে নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের 20,000 টাকা নিচে সেরা 5টি স্মার্টফোন। আপনার প্রায়োরিটি অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন।